তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্তের কুলি ছবিটা নিয়ে। দেখুন, এই ছবিটা নিয়ে আমি বিভৎস এক্সাইটেড এবং আমার মনে হচ্ছে ছবিটা হেভি কিছু হবে। তবে এই ছবিটার যে আপডেটটা সেটা আপনাদের সবাইকে খুব যে খুশি করবে এমনটা হবে না। এবং এই আপডেটটা পিঙ্ক ভিলার তরফ থেকে এসেছে। দেখার পরবর্তীতে এটা হয় কি না, আমি পার্সোনালি চাই এই আপডেটটা এটা বাস্তবায়িত না হোক। সেটা হচ্ছে কুলির কোনো টিজার বা ট্রেলার হয়তো মেকার্সরা আনবেই না। রিলিজের আগে তারা ছবির কোনো টিজার ট্রেলার আনতে চাইছে না এবং এটা তাদের নতুন প্রমোশন স্ট্র্যাটেজি। তারা এটার ওপর ডিপেন্ড করে রয়েছে। তার কারণ তাদের মনে হয় এই ছবির প্রত্যেকটা গান বা ছবির সামান্য কিছু গ্লিমস সেগুলোই অডিয়েন্সকে অনেক কিছু প্রোভাইড করে দেওয়া হবে এবং যে কারণে তারা এই ছবির টিজার ট্রেলার ড্রপ হয়তো করবে না। এবার দেখার ফাইনালি সেটা হয় কি না, কারণ এটা কিন্তু খুব বড় একটা সিদ্ধান্ত। হ্যাঁ, যে ছবির টিজার ট্রেলার কিছুই আনবে না, এটা খুব বড় সিদ্ধান্ত। আমি পার্সোনালি চাই যে এই আপডেটটা পরবর্তীতে কোথাও একটা গিয়ে ভুয়ো প্রমাণিত হোক, যেহেতু পিঙ্ক ভিলার মতো এরকম অনেক জায়গা থেকে সাজেস্ট করছে। তো এমনটা হতেই পারে, একজন ট্রেড এক্সপার্টও এটা কনফার্ম করছে যে হ্যাঁ এমনটাই হতে চলেছে। দেখার সেটা বাস্তবায়িত হয় কি না। এবং ছবির একটা গান আসতে চলেছে মনিকা, যেই গানটাতে আমরা পূজা হেগড়েকে পারফর্ম করতে দেখবো এবং সেই গানটার একটা টিজার কিন্তু আজকে ড্রপ করা হয়েছে এবং সেই গানটারও যে ধুনটা সেটা শুনতে বিভৎস ক্যাচি লাগছে এবং সবিনের মুভস ভাই, ওটা দেখেই তো আমি শকড। দেখার গানটা কেমন হয়। এরকম প্রত্যেকটা গান যদি ঘামাঘামা হয়ে যায় বা সেটা যদি অডিয়েন্সকে মস্তি দেয় তাহলে এমনি ছবিটা দেখতে লোকে যাবে। তবে আমি মনে করি যে টিজার ট্রেলার আসুক, সেগুলো আমাদের আরও বেশি এক্সাইটেড করে দেবে। আর আরও একটা বিষয় বলে রাখি, কয়েকদিন আগে নাগার্জুনা সেখানে স্টেটমেন্টে বলছিল যে তার এবং আমির খানের যে ট্র্যাক সে দুটো কখনো একসাথে আসে না। আমিরের সাথে তার কোনো সিন নেই, কিন্তু আমিরের ক্যারেক্টারটা এতটা ব্যাপক সেটা দেখে সে জাস্ট হয়ে গেছে। তো এখানে প্রত্যেকটা চরিত্রই হচ্ছে এত আইকনিক যে সেগুলো দেখলে অডিয়েন্স ফ্যান হয়ে যাবে। তো এগুলো শুনে তো আমি আরও এক্সাইটেড। ঠিক আছে, দেখার সেটা কীরকমভাবে হয়, ছবির টিজার কি সত্যি আসবে না, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমার ভার্সেস আরশাদ ওয়ারসি অর্থাৎ জলি 3, সেই ছবিটার আপডেট। তো এই ছবিটার যেটা আপডেট, ছবিটা প্রথমে তো রিলিজ হওয়ার কথা ছিল হচ্ছে কেসারি চ্যাপ্টার 2 এর টাইমে। তারপরে তারা টার্গেট করেছিল হচ্ছে 15ই আগস্টের টাইমে। এবার 15ই আগস্টে তো কোনোভাবেই ছবিটা আসতে পারবে না এবং আগস্ট মাসে যখনই আসবে তখনই চাপ। তো এই ছবিটাও একটা মোটামুটি বড় ছবি, যদি ছবিটা ভালো হয়। আগের পার্টগুলো যেরকম ওয়ার্ড অফ মাউথের জন্য একটা স্ট্রং বাস তৈরি করতে পেরেছে, হিট হয়েছে, ছবিটার মধ্যে সেই সম্ভাবনাটা আছে। তো এই ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 2 অক্টোবর এবং আমরা গতকালকেই এটা নিয়ে আলোচনা করছিলাম। 2 অক্টোবর কী আসছে? 2 অক্টোবর আসছে কান্তারা চ্যাপ্টার 1। তো বক্স অফিসে ক্ল্যাশ হতে চলেছে কান্তারা চ্যাপ্টার 1-এর সাথে জলি LLB 3। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে দেব মিঠুন চক্রবর্তীর প্রজাপতি 2 নিয়ে। দেখুন, প্রজাপতি 2 এর শ্যুট জোর কদমে স্টার্ট হয়েছে, লন্ডনে ছবির কাজ হচ্ছে, খুব ভালো কথা। এই ছবিতে জ্যোতির্ময়ী সে ছবির ফিমেল লিড, তবে এতে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে এবং সেটাও হচ্ছে ফিমেল ক্যারেক্টার এবং সেটা অ্যাপ্রোচ করা হয়েছে ইধিকা পালকে। প্রথমেই নাকি ইধিকা পালকে এই চরিত্রটাই অ্যাপ্রোচ করা হয়েছিল। তো ইধিকা পাল এই ছবিতে রয়েছে এমনটাই এক নামী পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে। তো দেব ইধিকার খাদানের পর রঘু ডাকাত এবং তারপর প্রজাপতি 2। দেখার প্রজাপতি 2-তে সে ফিমেল লিড নয় বা সে দেবের সাথে রোম্যান্স করবে না, বাট তাও তার ক্যারেক্টারটা কতটা ইম্পর্ট্যান্ট হয়, কতটা আলাদা হয়। আজকে কিছুক্ষণ আগেই আমি সোহমের সাথে ছবিটা আসবে সেই ছবিটার অ্যানাউন্সমেন্টটা দেখছিলাম, বেশ ইন্টারেস্টিং লাগছিল দেখার সেই ছবিতে ইধিকা পালের পারফরমেন্স কেমন হয়। রামায়ণ ছবিটা রিলিজের আগেই 1000 কোটি টাকা প্রফিট করে নিয়েছে এবং যেটা দেখে রণবীর কাপুরও 20 কোটি টাকা ইনভেস্ট করে দিয়েছে। 25শে জুন থেকে 1 জুলাইয়ের মধ্যে এই যে প্রাইম ফোকাস সেটার স্টক ছিল 113 টাকা 47 পয়সায়, সেটা বেড়ে বর্তমানে হয়েছে 169 টাকা। জুলাই 3-তে যে মার্কেট ক্যাপ ছিল সেটা 4638 থেকে 5641 কোটি টাকায় পৌঁছে যায়, অর্থাৎ আনুমানিক 1000 কোটি টাকা 2 দিনে বৃদ্ধি পায়। যে কারণে রণবীর কাপুর এই প্রাইম ফোকাসের একটা স্টেক নেয়। দেখার এই ছবিটা আগামী দিনে কী কী রেকর্ড বানায়, বক্স অফিসে এই ছবির নাম্বারটা কীরকমভাবে রিফ্লেক্ট করে। আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে SS রাজামৌলির পরবর্তী ছবি মহেশবাবুর সাথে SSMB29। এই ছবিতে মহেশবাবুকে আমরা একটা আইটেম ডান্সে নাচ করতে দেখব, সেটা দেখার জন্য আমি ডেফিনেটলি এক্সাইটেড। তবে তার থেকেও বেশি এক্সাইটেড কিরাবানি সেই মিউজিকটা কেমন বানায় এবং সেই আইটেম সংটা পুরোপুরি মাসি হতে চলেছে, অডিয়েন্সকে ফুল মস্তি দেবে। এবং একটা গানের জন্য, ফোক সঙের জন্য প্রিয়াঙ্কা চোপড়াও প্রিপারেশন নেওয়া শুরু করেছে।
তো দেখার এই ছবির মিউজিক এবং সেগুলো কীরকমভাবে আর্টিস্টরা সেগুলোতে পারফর্ম করে, সেটা কতটা অ্যাট্রাকটিভ হয় দেখার সেটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।